সইল, বগুড়ার সইল এই যে দেখতে পাচ্ছেন আসছে। এ ভাই আপনি মাংস দিয়ে বেশি ঘটনা কি? মাংস আমি না সবসময় বেশি নেই। 5 পিস লইছেন? 2 পিস। এই যে আপনি নিজে লইছেন না হারা দিচ্ছেন? হ্যাঁ আমি নিজেই নিচ্ছি। দেখেন অবস্থা দেখেন। এখন 2 পিস মাংস আপনি কেন নিলেন বলেন? আমি বিচারেন আপনার বড় বলে 1 পিস, আপনি 2 পিস কেন নিলেন? 2 পিস তোমার বাঙালি কি ছোট থেকে 2 পিস নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক ওনাকে ছোট থেকে ওখান থেকে 2 পিস দিতে সম্ভব উনি বলতেছে আপনি যে খাইছেন কেমন লাগতেছে? সুন্দর না ইচ্ছে। এই যে 100 টাকায় খাবার, আপনি কি কখনো ভাবছেন যে গরুর মাংস 100 টাকায় খাবেন? 1 পিস মাংস দিয়ে 150 টাকা নেয়। এটা নিচ্ছে কত আরামে খাচ্ছি টাকা। আবার রিস্কাওয়ালা একটু ভাত একটু বেশি খায়, এই জন্য চলতে পারলাম এরকম। না 24 টাকা এক নয়, আমি টাইম মতো খাই। এই হলো কথা, উনি কিন্তু মাপ করে খায়, অল্প ভাতে খায়। কিন্তু অনেক রিস্কালার আছে যাদের 3 প্লেট 4 প্লেটে ভাত রাখে, যারা রংপুরেরা কিন্তু অনেক ভাত খায়। হ্যাঁ না ভাই? হ্যাঁ ভাই। রংপুরে আপনার বাড়ি কই? আর বাড়ি এমনিও কিন্তু বগুড়ার শৈল। তো আমরা চলে আসছে হিরো আলমের দেশের মানুষ। তো যাই হোক খাচ্ছে, রান্না আগের থেকে অনেক উন্নত। আমি আসলে রান্নার একটু ভাই, রান্নার একটু কালার দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে ওদের রান্নাটা কেমন হবে। তো রান্নাটা মোটামুটি কিন্তু দেখলেই বোঝা যায় ভালো হয়েছে। আজকে অনেক ভালো হয়েছে। যতদিন গেছে তার থেকে আজকে রান্নাটা কিন্তু অন্যরকম, দেখলেই বোঝা যায়। মানে গত শেষ হয়েছে এবং সব কিছু কিন্তু পারফেক্ট মতো হচ্ছে, তাই না? এ বেটা টাকায় আরে হাতে আরে না আরি না। বেকারও ভাতে আর। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আসলে এই যে মিজান ভাইয়ের খ্যাত